So let us start with Venn diagram. তো একটা আমি এক্সাম্পল তোমাদের সামনে প্রেজেন্ট করছি। I am presenting one particular example. So let us draw three circles which are intersect or intersecting. Okay. Let us draw three circles. One, now let's draw this. Two. Okay. Three. Okay. Perfect. তাই তো অনেকটাই পারফেক্ট হয়েছে। আচ্ছা। নাও কনসিডার যে আমি এই তিনটে আলাদা নাম দিচ্ছি। এই যে সার্কেলটা, ইন দিস সার্কেল অ্যাকচুয়ালি এই যে সার্কেলটা রয়েছে এইটা, এই সার্কেলটা, এই সার্কেলের মধ্যে যারা রয়েছে, I am representing this circle as I for Indians. Okay. এইখানে যে সার্কেলটা রয়েছে, let's consider যে I am এই যে সার্কেল রয়েছে, সেকেন্ড সার্কেল, এই সার্কেলটাকে আমি ডিনোট করছি S. S for let's consider scientists. Okay. The last one which intersects both. Let me consider this to politicians. এটাকে আমি P নাম দিচ্ছি, P for politicians. তার মানে যেটা তোমাদের বোঝার দরকার রয়েছে এই তিনটে ছবি দেখে, সেটা হচ্ছে এই অঞ্চলটা, যেখানে আমি এই অঞ্চলটা, এই অংশটা, ঠিক আছে, দিস পার্টিকুলার রিজিয়ন, এই পার্টিকুলার রিজিয়ন যেটা রয়েছে এর মধ্যে যারা রয়েছে সবাই ইন্ডিয়ান। আবার এই সার্কেলটার মধ্যে যারা রয়েছে, এই সার্কেলটার মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে সায়েন্টিস্ট, আর এই সার্কেলের মধ্যে যারা রয়েছে তারা সবাই পলিটিশিয়ানস। এবার এখানে আমরা দেখছি এমন কিছু রিজিয়ন রয়েছে যেটা ইন্টারসেক্টিং। there are certain regions that are intersecting. তো আমরা প্রথমে সেই রিজিয়নগুলোকে নাম দিচ্ছি। সাপোজ let me give one name to each of them. আমি প্রথমে ধরো এই রিজিয়নটাকে যেখানে তিনটি ম্যাচ করছে সেটাকে আমি A নাম দিচ্ছি, A, এই পার্টিকুলার রিজিয়নটা। এটাকে মার্ক করার জন্য আমি রেড কালার দিয়ে মার্ক করছি। সাপোজ দিস রিজিয়ন। ভালো করে নোটিস করো সবাই, ইফ ইউ নোটিস ভেরি কেয়ারফুলি, এইটা এমন একটা রিজিয়ন যার মধ্যে ইন্ডিয়ানসরাও রয়েছে, এই রিজিয়নটাতে, যার মধ্যে সায়েন্টিস্টরাও রয়েছে, যার মধ্যে পলিটিশিয়ানসরাও রয়েছে। ক্লিয়ার? ওকে। নাও এবার আমি এমন কিছু রিজিয়নকে মার্ক করছি যে রিজিয়নগুলোতে অ্যাকচুয়ালি তিনজন নেই বাট দুজন রয়েছে। ওকে, देयर आर टू intersecting group. Suppose and okay, let us I hope now I am audible. Okay, I hope I am not audible. Now D, suppose this part is D. Okay, এই যে রিজিয়নটা আমি D বলছি, ভালো করে যদি আমরা নোটিস করি এই D তে ইন্ডিয়ানরাও রয়েছে আবার সায়েন্টিস্টরাও রয়েছে, মানে I প্লাস S দুটোই রয়েছে, তাই না? এই রিজিয়নটাতে শুধু এই অংশটাকে আমি বোঝাতে চাইছি, এই গিয়ে এই অঞ্চলটাতে ইন্ডিয়ানও রয়েছে সায়েন্টিস্টও রয়েছে, তাই তো এই অঞ্চলটাতে। তাহলে এইটাকে আমি ধরো এই ব্লু কালারে মার্ক করছি। যেটা ব্লু কালারে মার্কড সেখানে দুটো পার্টিকুলার টাইপ করছে, ইন্টারসেক্ট করছে। এবার লেটস কনসিডার যে আমি এই অঞ্চলটাকে বি মার্ক করছি আর এইটাকে ধরো এফ মার্ক করছি, ঠিক আছে? নাও এই যে মার্কটা রয়েছে, এই পজিশনটা এইখান থেকে শুরু হয়ে এই অঞ্চলটা, এইটার মধ্যে ইন্ডিয়ানসরা রয়েছে আর পলিটিশিয়ানসরা রয়েছে, রাইট? এই অঞ্চলটা এখানে দুটো গ্রুপ রয়েছে, ইন্ডিয়ানস আর পলিটিশিয়ানস। এটাকে ব্লু মার্ক করছি। ওকে, নাও কনসিডার দিস এফ রিজিয়ন। এই এফ রিজিয়নটা, এফ রিজিয়নে সায়েন্টিস্টরাও যেমন রয়েছে পলিটিশিয়ানসরাও রয়েছে, কিন্তু ইন্ডিয়ানসরা নেই। কোন রিজিয়নটুকুকে বোঝাতে চাইছি? এই গিয়ে এই যে রিজিয়নটা, আমি এটাকে এরকম মার্ক করছি, মার্কিং দিস। ওকে, এবার
এবার যদি আমরা ভালো করে আরেকটা সার্কেলকে বোঝার চেষ্টা করি, মানে আরেকটা এরিয়াকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে তিনটে এমন জায়গা রয়েছে, সাপোজ এটাকে আমি মার্ক করছি সি, এটাকে লিখছি ই, আর এটাকে জি। মানে এই যে তিনটে রিজিয়ন থাকলো, মানে সাপোজ এই স্টার্ট হয়ে এইটা, বা এই স্টার্ট হয়ে এইটা, বা এই স্টার্ট হয়ে এইটা। এই যে তিনটে রিজিয়ন থাকছে, এই তিনটে রিজিয়ন সি, ই এবং জি। এই তিনটে রিজিয়ন কি হচ্ছে? সি, ই এবং জি, তাই তো? এই তিনটে রিজিয়ন ভালো করে দেখো যে সি তে শুধুমাত্র ইন্ডিয়ানসরা রয়েছে, ই রিজিয়নটাতে শুধুমাত্র সায়েন্টিস্টরা রয়েছে, আর জি রিজিয়নটাতে শুধু পলিটিশিয়ানস রয়েছে। ক্লিয়ার? এইটা কনসেপচুয়ালি সবার কাছে ক্লিয়ার হয়েছে? লেট আস নাও সলভ দিস। এবার প্রথম প্রশ্ন আমাদের বলছে দ্য রিজিয়ন হুইচ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিয়ানস হু আর, বলছে ইন্ডিয়ানস হু আর পলিটিশিয়ানস বাট নট সায়েন্টিস্ট। ইন্ডিয়ান এবং পলিটিশিয়ান দুটোই কমন। এটা কোন জায়গাটাতে রয়েছে বলো তো? ইন্ডিয়ানও রয়েছে, পলিটিশিয়ানসও রয়েছে। এই রিজিয়নটা না বি, তাহলে এটা বি হচ্ছে এমন একটা জায়গা যেটা আই প্লাস পি দুটোই বোঝাচ্ছে, ইন্ডিয়ানস প্লাস পলিটিশিয়ানস, বাট সায়েন্টিস্টরা এর মধ্যে আসছে না, কারণ সায়েন্টিস্টদের সার্কেলটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে রাইট আনসার হবে বি। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা, দ্য রিজিয়ন হুইচ রিপ্রেজেন্টস সায়েন্টিস্ট হু আর ইন্ডিয়ানস বাট নট পলিটিশিয়ান। মানে সায়েন্টিস্ট এবং ইন্ডিয়ান, শুধু এই রিজিয়নটাকে বোঝাচ্ছে। সায়েন্টিস্ট আর ইন্ডিয়ান কোনটা হবে? ডি। তার মানে এই যে আই প্লাস হোয়াট, আই প্লাস এস, এটা হচ্ছে ডি রিজিয়নটা, এটা ডি রিজিয়ন, ইন্ডিয়ান প্লাস সায়েন্টিস্ট। এর পরের কোশ্চেনটা বলছে যে দ্য রিজিয়ন হুইচ রিপ্রেজেন্টস নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু আর পলিটিশিয়ানস। মানে নন ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান না, কিন্তু সায়েন্টিস্ট হু আর পলিটিশিয়ানস। সায়েন্টিস্ট হু আর পলিটিশিয়ান, এফ। মানে সায়েন্টিস্টও বটে আবার পলিটিশিয়ানও বটে, কিন্তু ইন্ডিয়ান না, কারণ ইন্ডিয়ান এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এফ রিজিয়নটা রয়েছে, তাহলে এই যে এস প্লাস পি যেটা, সেটা হচ্ছে এফ রিজিয়ন। মানে সায়েন্টিস্ট আর পলিটিশিয়ানস রয়েছে, বাট দে আর নট ইন্ডিয়ানস। ওকে, লাস্ট কোয়েশ্চেন বলছে দ্য রিজিয়ন হুইচ রিপ্রেজেন্টস ইন্ডিয়ানস হু আর নাইদার সায়েন্টিস্ট নট পলিটিশিয়ানস। মানে এমন একটা রিজিয়ন যেখানে না সায়েন্টিস্টরা রয়েছে না পলিটিশিয়ানসরা রয়েছে, এটা হবে কি? সি হবে। সায়েন্টিস্টও নেই। এই যে রিজিয়নটা দেখো, এই পার্টিকুলার রিজিয়নটা যদি ভালো করে বোঝাই তোমাদের, এই যে রিজিয়নটা রেড মার্ক করছি, যে রিজিয়নটা, এই রিজিয়নটার মধ্যে শুধু ইন্ডিয়ানসরা রয়েছে, অনলি ইন্ডিয়ানস রয়েছে, কারণ সায়েন্টিস্টও নেই এখানে, আবার পলিটিশিয়ানসও নেই। রাইট? বোঝা গেল? ঠিক আছে, তো এইটা হচ্ছে ভেন ডায়াগ্রামের বেসিক একটা স্ট্রাকচার।